মশাই বলেছিল ওই রাক্ষসটা রাজাকে বুঝিয়েছিল আমার মা নাকি কাঠের পুতুল জন্ম দিয়েছে। মা, কত কষ্টই না দিয়েছে ওরা তোমাকে, কত যন্ত্রণা দিয়েছে ওরা। কাঁদিস না বোন, এখানে থাকলে ওরা তোকেও টিকতে দেবে না। এখানে থেকে আর কোনো কাজ নেই, আমরা দাদাকে উদ্ধার করে এখান থেকে চলে যাব। রূপমতির ঘর খুঁজেছিস? সে ঘরে তো জঞ্জাল, কেউ কতকাল সেই ঘরে ঢোকেনি কো। মাথায় গোবর ভরা আছে। যে ঘরে কেউ থাকে না, কেউ যাওয়া আসা করে না, সেখানেই তো থাকার সুবিধা বেশি। তা অবশ্যই। সঙ্গের মতো দাঁড়িয়ে না থাকে এই দণ্ডে যা। ছুটে চ। কাঁদিস না বোন, কাঁদিস না। দেখ, আমরা তো এখানে এসে গেছি। আর এক মুহূর্ত এই অভিশপ্ত রাজবাড়িতে থাকা চলবে না। দাদাকে উদ্ধার করে আমরা আমাদের গায়ে ফিরে যাব, কেমন? আমাদের গায়ে? সমুদ্রের ধারে? সত্যি বলছো ছোট দাদা? হ্যাঁ সত্যি, চল আমরা এখনই বেরিয়ে পড়ি। আবার তোমরা সমুদ্রে মাছ ধরবে? বাবার সঙ্গে আমি গিয়ে জাল বুনবো। সূর্য মাথার উপর উঠলে তোমাদের জন্য পান্তা ভাত নিয়ে যাব। আর পদ্মবিলে সাঁতার কাটবো। আর তোমরা আমার জন্য গোলাপি ঝিনুকের মালা নিয়ে আসবে। আমাদের সেই গাঁ অনেক ভালো রে কিরণ, অনেক শান্তি সেখানে। এখানে আমার দম বন্ধ হয়ে যায়, খোলা আকাশও দেখা যায় না। চলো আমরা এই প্রাসাদ ছেড়ে চলে যাই। কিন্তু বড়দাদা? কি হলো কিরণ? আমাকে যে এখানে থাকতেই হবে। আমি আমার মাকে কথা দিয়েছিলাম, মার হারানো যা কিছু আছে সব ফিরিয়ে দেব। বাবার সাথেও মাকে দেখা করিয়ে দেব। শুধু তাই নয়, এই অচিনপুর আমার জন্মভূমি। রাক্ষসদের হাত থেকে উদ্ধার করব আমি কি করে পালাবো ছোট দাদা? আমি পালাতে পারবো না। আরেকজন আসছে। তোমরা শিগগির এদিকে যাও, লুকিয়ে পড়ো। কই পেলে? না, এখনো না। খোঁজো, ভালো করে খোঁজো। এই ঘরটা আমি তন্ন করে খুঁজেছি, এই ঘরে কেউ নেই। তবু একবার। তোমাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না? মহারানী কিন্তু আমাকে চোখ বুজে বিশ্বাস করেন। যাও খুঁজে দেখো। না, তার আর দরকার নেই। একই জায়গায় বারবার খুঁজে কি লাভ? আমরা বরং বাগানটা একবার ভালো করে দেখে গিয়ে। দিন রাত তো চেষ্টা করে যাচ্ছি মনে করার জন্যে। সেই স্মৃতি ফেরাবার ওষুধটা কিছুতে মনে পড়ছে না, কিছুতে না। একটু চেষ্টা করুন বুদ্ধিমা, আরো একটু চেষ্টা করুন। রানীমার এই দশা যে চোখে দেখা যাচ্ছে না।
নিন রানীমা, একটু তেঁতো দিয়ে খান, মুখে স্বাদ ফিরবে। কি বললে মঞ্জুরি? কি দিয়ে খাবে? কেন বুদ্ধিমা, এই বাড়ির পেছনে তো মেলা করলা লতা হয়েছে, এটা তো করলা ভাজা। করলা? করলা, শ্বেত করলা। শ্বেত করলার রস, স্বর্ণ সিন্দুর আর ব্রাহ্মী শাকের শিকড় দিয়ে বেটে সেই স্মৃতি ফেরাবার ওষুধ তৈরি হয়। মনে পড়েছে, মনে পড়ে গেছে তো। এবার নিশ্চিন্ত, আর কোনো ভয় নেই। যদি আবার আসে? আসবে না, ওরা জেনে গেছে এখানে কেউ নেই। ওরা তোমার কথা মেনে নিল? না মেনে উপায় কিসে? রাক্ষসী রানী আমাকে খুব ভরসা করে, আর ওই রাক্ষসী রানী কটকটিকে ওরা জমের মতো ভয় পায়। আমরা কি তাহলে এখন এখানেই? হ্যাঁ, তোমরা এখন এখানেই থাকবে। বাকি রাজবাড়িতে প্রচন্ড বিপদ, আর আমাকে ওই পাতালপুরের মন্ত্রটা যেভাবে হোক জানতে হবে, না জেনে আর উপায় নেই। এই মেয়েটা শোন, কি হলো? কথা কানে গেল না? ডাকছি তো, এদিকে আয়। এদিকে আয়। ওটা কি তোর হাতে? এটা এটা পুতুল। পুতুল? এটাকে ওদিকে রাখ। আমি আমার এই তলোয়ার দিয়ে ওটাকে দু টুকরো করে ফেলবো। না না না, আমার মুখে মুখে চোপা। জানিস, এই তলোয়ার দিয়ে আমি তোকেও দু টুকরো করে ফেলতে পারি। মারো মারো, তুমি আমাকে বরং মেরেই ফেলো। যার মা বাবা কেউ তাকে চিনতে পারে না, তার তো মরে যাওয়াই ভালো। অবাধ্যতা আমি একদম সহ্য করতে পারি না। দে দে পুতুলটা, দে পুতুলটা, দে দে। করবেন না এরকম, টুকরো হবে। দয়া করুন মহারাজা, দয়া করুন, এই পুতুলটাকে আপনি কাটবেন না, দয়া করুন। কি বললি? দয়া? দয়া করব? দয়া? বিজয়, কি করছিস তুই? এটাকে নিয়ে কি করছিস তুই? আমি আমার তরবারি ধার পরীক্ষা করছিলাম। এক কোপে যদি আমি এটাকে দু টুকরো করতে না পারি। না না বাবা, তুই 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 এই পুতুলটাকে ঝিনুকমালাকে দিয়ে দে, ও এটা যত্ন করে রাখবে। দে। কেন? কেন এই নোংরা ধুলো মাখা পুতুলটাকে এত যত্ন করে রাখার কি আছে? তুই কি সব ভুলে গেছিস? এটা যে তোর কিরণমালার স্মৃতি বাবা।